পাথর জব্দে যৌথ বাহিনীর অভিযানের আতঙ্কে আছেন অবৈধভাবে উত্তোলন করা পাথর ব্যবসায়ীরা। এখন তাদের কাছে থাকা পাথর লুকানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন স্থানে স্তূপাকারে মজুত করে রাখা পাথর ফেলে রেখে গা ঢাকা দিয়েছেন অনেকে। যেখানে গত কয়েকদিন আগেও পাথর ভাঙার জন্য সিলেট সদর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জয়ন্তীপুর উপজেলায় হাজারো স্টোন ক্রাশার মেশিন দিনভর চালু থাকত, এখন সেসব বন্ধ হয়ে গেছে। প্রায় ক্রাশার মিলের সামনে ভোলাগঞ্জ ও জাফলং থেকে লুট হওয়া পাথর পড়ে থাকতে দেখা গেছে। অনেকে পুকুর জলাশয়ে ফেলে লুকিয়ে রেখেছেন পাথর, কেউ কেউ বালু ও মাটি দিয়ে পাথরের স্তূপ ঢেকে রেখেছেন। কোনো পাথর ব্যবসায়ীরা পাথরের স্তূপের পাশ থেকেই মাটি কেটে পাথরের উপর ছিটিয়ে এক ধরনের আড়াল তৈরি করে রেখেছেন। অনেকে আবার ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন পাথরের স্তূপ। কেউ কেউ প্রকাশ্য জায়গা থেকে পাথর সরিয়ে বাড়ির উঠোন, নির্জন জায়গায় নিয়ে লুকিয়ে রাখছেন। নৌপথে অনেক পাথর পাচার করে সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন রাজনৈতিক দল জড়িত, এমনকি যদি বিএনপিও কেউ জড়িত হয় তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এতে আমাদের অসুবিধা নাই। আমিও একজন বিএনপি কর্মী, কিন্তু দেখা যায় প্রত্যেক কানো বিভিন্ন রাজনৈতিক দলে করে আর বিএনপির দোষ হয়। তো এক্ষেত্রে প্রশাসন যে ভূমিকা রাখছেন, সেই ভূমিকাটা যদি আগে রাখা হয়তো আমাদের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাদা পাথর পর্যটন স্পটকে রক্ষা করা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাথর জব্দে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর গা ঢাকা দিয়েছেন ব্যবসায়ীরা। সিলেটের অন্তত 20টি এলাকায় পাথর লুকানোর এ প্রক্রিয়া অবলম্বনের খবর পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি যে পাথর বিভিন্ন জায়গায় রাখার চেষ্টা করছে, এবং আমরা এটা নিজেরা বিভিন্ন স্থির করতে পারছি। পাথর মানুষ যেখানে লুকিয়ে রাখবেন আমরা সেগুলো খুঁজে বের করবো, এবং কেউ সন্ধান দিলে সেগুলো আমরা খুঁজে বের করবো, এবং সেগুলো আমরা সাদা পাথরে প্রতিস্থাপন হব। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে সিলেটের 8টি পাথর কোয়ারি এবং এর বাইরে থাকা 10টি স্থান থেকে পাথর লুটপাট হওয়া শুরু হয়। বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে এসব পাথর লুটপাটের অভিযোগ উঠে। সর্বশেষ গণলুট করে সাদা পাথর এলাকায় কয়েকশো কোটি টাকার পাথর সরিয়ে নিয়েছে পাথর খেকোরা।